আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। ভান্ডারি তরিকা বাংলাদেশে একটি জঘন্যতম শিরকি তরিকা। নামাজ যারা পড়ে না তারা কখনো মুসলিম হতে পারে না। একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ, যে মিফতাহুল জান্নাতি সলা, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে এটা একজন মানুষই হলো সালাত। একজন মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেফারেতে মূল হারাবে। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে কোরআন হাদিসের যে রেফারেন্স এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ, আপনি ওলামার কথা আসবে কেন? এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। কোরআন কারিমে 100টির বেশি আয়াত নাজিল হয়েছে নামাজের সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় বেশি বেশি তাগিদ দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নামাজের সম্পর্কে। নামাজ সম্পর্কে এত বেশি পরিমাণ আয়াত নাজিল হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিষয় যে নামাজ ফরজ করা হয়েছে। এ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে এমন কোনো ব্যক্তিও নামাজ সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করে নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজকে, আপনি যেটা বললেন মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজকে জান্নাতের চাবি বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় উত্তম ইবাদত। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল আমালি সলাহ, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ। 30 রোজা কোরআনের কোথাও নেই। রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির, সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। সম্প্রতি একটি ভিডিও, গোলাম মঈনুদ্দিন হিয়াজুরীর একটি বক্তব্য মুসলিম তৌহিদি জনতার হৃদয় আঘাত করেছে। তিনি কিন্তু রোজা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, 30 পারা কোরআনের কোথাও রোজা সম্পর্কে নেই। এছাড়াও আরো অনেক কথা তিনি বলেছেন যেগুলো মুসলিম যারা তৌহিদি জনতা তাদের হৃদয়ে আঘাত করেছে। ইমাম খতিবদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো। জি, কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকরিয়া আপনাকে এবং জনতার জমিনকে। সম্প্রতি যে ভিডিওটি সেটি দেখেছেন যে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী রোজা নিয়ে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? ভান্ডারি তরিকা বাংলাদেশে একটি জঘন্যতম শিরকি তরিকা। চট্টগ্রামে মাইজবান্ডার দরবারের যে মুরিদ বা তাদের যে মুতাআল্লিকিন, মুহিব্বিন অর্থাৎ যাদের যে সমর্থক, তারা নিজেদেরকে নামের সাথে ভান্ডারি শব্দটি উল্লেখ করে। গোলাম মঈনুদ্দিন তিনি তার নামের পেছনে ভান্ডারি লিখেছেন। আমরা সুনিশ্চিত হয়েছি তিনি একজন মুশরিক, তিনি আল্লাহর সাথে শরীক করেছেন অতীতে, এবং তিনি